সংস্কার এরশাদ সাহেব সংস্কার করেননি। এরশাদ সাহেব এই আপনার বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ করেননি। যারা সেদিন এইটা উঠিয়ে দিয়েছে, যারা সেদিন এটা ভণ্ডুল করেছিল, যারা আজকে সংস্কারের কথা বলছে, যেই সব নেতা আজকে কমিশনের হেড হয়ে যারা লেখালেখি করছেন, তারাই সেদিন সেটা বলছেন। ওষুধ নীতি যখন করেছিল কত চিন্তা, আজকে সেই ওষুধ নীতির সুফল মানুষ পাচ্ছে, অল্প দামে ওষুধ খেতে পারে। কেবল বাংলাদেশে নয়, এই ওষুধ নীতি আজকে বিশ্বের অন্যান্য জায়গায়ও এগুলো ফলো করা হচ্ছে, এগুলোকে মেনে নিয়েছে অন্যান্য দেশ। সুতরাং এখানে আপনারা যে প্রাদেশিক সরকার, এরশাদ সাহেব কতবার যে বলেছে কোনো যাত্রায়, কত কনফারেন্স আমরা করেছি এই প্রাদেশিক সরকারের আনুগত্যিক হারের যে নির্বাচন, সেটার ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা মনে করেছি মানুষের মধ্যে এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। আমরা করেছি, আমরা প্রশাসনে অনেক পরিবর্তন এনেছি। আজকে 500 উপজেলা যেগুলো হয়েছে, 450 যে শুরু হয়েছে, এই 500 উপজেলার কারণে আজকে বাংলাদেশে সব জায়গায় একইভাবে উন্নয়ন। এই উপজেলা হওয়ার আগে একটা জেলায় হয়েছে, একটা থানায় হয়েছে উন্নয়ন, আরেকটা থানায় হয়। এখন কি হয়েছে, স্কুল করবেন, প্রত্যেকটা উপজেলায় স্কুল দিয়েছে। কলেজ করবেন, প্রত্যেকটা উপজেলায় কলেজ দেওয়া হয়েছে। আজকে কোনো একটা উপজেলা পিছিয়ে, কোনো একটা উপজেলায় আজকে সড়কের অভাবে আপনি গাড়ি চালাতে পারবেন এরকম নাই। প্রত্যেকটা জায়গায় হয়েছে। কি জন্য হয়েছে? হয়েছে এই উপজেলা হওয়ার, ওই উপজেলা ব্যবস্থা। সংস্কার, সবচেয়ে বড় সংস্কারগুলো আপনার এরশাদ সাহেব করে গেছে। আজকে 1 বছর ধরে লেখালেখি করছে, এখনো পর্যন্ত কেউ একটা সিদ্ধান্তে আসতে পারে। এবং সাথে সাথে এই কথাও সত্যি, যদি আমাকে সাংবিধানিক সংস্কার করতে হয়, সেই সাংবিধানিক সংস্কার আপনার নির্বাচন ছাড়া করা যাবে। কারণ যেই আপনার সংস্কার করেন সেটা পার্লামেন্টে পাস করা হবে। সুতরাং আমি মনে করি বর্তমান সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলার উন্নতি যাতে হয় সেদিকে মনোনিবেশ করে, মানুষের কষ্ট যাতে কম হয়, এই বিদ্যুতের জন্য, জিনিসপত্রের দাম বাড়ার জন্য, চাকরি না পাওয়ার জন্য যেসব কষ্ট হচ্ছে, এইগুলো যাতে তারা লাঘব করতে পারে, অর্থনৈতিক উন্নয়ন যাতে হতে পারে, ব্যবসা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করা, এইটাই হচ্ছে আজকে সরকারের প্রধান দায়িত্ব। এবং সর্বোপরি একটা সুন্দর নির্বাচন, যেটা গ্রহণযোগ্য হবে, যেটা স্বচ্ছ হবে এবং যেটা নিরপেক্ষ হবে, এইরকম একটা নির্বাচন দেওয়া। কিন্তু বর্তমান যে অবস্থা বিরাজমান, এই অবস্থায় এই নির্বাচন কোনোদিন নিরপেক্ষ হবে না, স্বচ্ছ হবে না এবং আপনার গ্রহণযোগ্য হবে। সুতরাং আমাদের সকলকে আজকে এই দেশকে এগিয়ে নিয়ে আমরা চাই আমাদের আগামী প্রজন্ম যেন একটা সুন্দর বাংলাদেশ করতে। আমরা সকলের সাথে কাজ করতে রাজি আছি, আমরা প্রত্যেকের সাথে কাজ করতে রাজি আছি, প্রত্যেকটা দলের সাথে কাজ করতে রাজি। আমার সাথে বিভেদ থাকতে পারে, আমি তার মতের সাথে একমত না হতে পারি, কিন্তু বৃহত্তের ঐক্যের জন্য আমরা সবসময় রাজি। কারণ বৃহত্তর ঐক্য ছাড়া এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এবং বিশেষ করে আইন শৃঙ্খলার দিক দিয়ে এটা সম্ভব হবে না। তাই আজকে আমাদের পার্টির যারা কর্মীবৃন্দ আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, চলুন আমরা শক্তিশালী একটা পার্টি তৈরি করি এবং আগামী নির্বাচনে আমরা কি চাই সেই কথাগুলো যারা বলি এবং পিছনে কি করেছে, আমাদের কিন্তু খারাপ কিছু নাই, পিছনে ভালো জিনিস আছে। এই